এই হাবুল কানাই মানিক এদিকে এদিকে হয়েছে কি হয়েছে ফটিকটা? কিছু হয়নি, তবে এবার হবে। কি হবে? নৌকো হবে, নৌকো হবে। এটা এখন আমাদের নৌকো হবে। মাইক্রোফোনের কাছে আসো। এই মাখন মাখন এই মাখন বলে কেমন বললাম? হেলিও রে হেলিও, নৌকো রে হেলিও। এই মাখন মাখন লেগেছে নাকি রে ভাই? এই মাখন এই কোথায় না? এই ঘুমিয়ে গেছে। তুই চল, তুই বাড়ি চল। আর যদি মাকে যে তোকে বকুড়ি না হয় তাহলে আমার নাম মাখন না। চক্রবর্তীদের বাড়িটা কোন দিকে বলতে পারো? ওইদিকে ওইদিকে? ওইদিকে কোন দিকে? জানি রে। বড় অদ্ভুত ছেলে রে বাবা। আগে আপনাকে বলছি, ভাইয়ের কাছে যাও। আচ্ছা, এখানে চক্রবর্তীদের বাড়িটা কোন দিকে? চক্রবর্তীদের বাড়ি ওই দিকে। আগে নমস্কার। তুই আবার ওকে মেরেছিস? না আমি মারিনি, সত্যি মেরেছে। এই মিথ্যা কথা। আমার মেরেছে। নতুন ছাড়া ছেলে, চিনি আরাম পাড়াবাড়ি, জ্বালিয়ে পুড়িয়ে খাট করে দিই। আজ তোকে মেরেই ফেলবো। বিনোদিনী, ও বিনোদিনী, বিনোদ। দাদা, বুঝতে গিয়েছিলাম তো এবার কলকাতা এসে গেছি। তাই বুঝি আমার বড় ভাগ্যে। কিরে, তোকে কি মা মারছিল নাকি? চল চল আমার সাথে কলকাতায় চল, ওখানে আমার ছেলেদের সাথে একই স্কুলে পড়বি। কিরে, যাবি নাকি? হ্যাঁ যাবো। কি বললি? হ্যাঁ আমি কলকাতা যাবো। যা যা ভাই, যা। তবে আমার হাতটা একটু জুড়ো। দাদা হ্যাঁ মাখন এদিকে আয় ভাই। দাদা, তুমি সব তোমার এই ঘুরে নাটকগুলো কেন বের করেছো? এগুলো এগুলো তুই নিবি ভাই, আজ থেকে সব এগুলো তোর। খুশি হয়েছিস? খুশি মানে অনেক খুশি হয়েছি, কিন্তু দাদা তুমি আমাদের ছেড়ে কলকাতায় চলে যাচ্ছ, তখন আমি কার সাথে খেলবো? আরে বোকা, আমি কি একবারে চলে যাচ্ছি না, আমি ফের আসবো। আর হাবুল কানাই ওরা তো আছেই। মন খারাপ করিস না ভাই। মাইকের কাছে তো বোনের বাড়িতে কি আর ফেরার কথা মনে থাকেনি? তোর সামনে কেউ ভূতটা আমার কি? ফটিক তো ফটিক, আমার বড় ভাগ্নে। ও এখন থেকে এখান থেকেই লেখাপড়া করবে। তা তো দেখে বুঝতে পেরেছি, না হলে সরাই খারাপ ভর্তি হবে কি করে? উফ, এটা হাতের লেখা। কেউ ভূত কোথাকার, না পারিস পড়তে না পারিস লিখতে, ভাইদের থেকে তুই শিখতে পারিস নি। পার 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 পার, হাত পার হাত পার। যা যা, আর দাঁড়িয়ে থাকিস তোদের সামনে, যা। বটি, একটু পানি আন দেখিনি। এক্ষুনি আনছি মামিমা। হয়েছে হয়েছে, ঢের হয়েছে। ওদের আর তোমার হাত দিতে হবে না। যাও দেখিনি, তুমি নিজে কাজটা করো দেখিনি একটু, সে একটু
ফটিক চলিয়া যাইতে চায় তার দুরন্ত কৈশোরে সেই গ্রামে, কিন্তু অচেনা শহরে অনেকটা পথ হারা হইয়া পড়িয়া থাকে কলকাতার রাস্তায়। এই সময় পুলিশ অনেক খোঁজাখুঁজির পর পৌঁছে দেয় তার মামা বাড়িতে। ওগো ওগো কাপড়টা পাঠাও না গো, ডাক্তার আনতে। জ্বরে তোর পুড়ে যাচ্ছে। আমি মার কাছে যাবো। মা, ও মা, ওরা আমাকে জোর করে ধরে এনেছে। আমি মার কাছে যাবো। আসবে বাবা, মা এক্ষুনি আসবে, মা এক্ষুনি আসবে। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। ওকে একটু দেখুন ডাক্তারবাবু, ওকে একটু দেখুন। মার কাছে যাবো। মা, ও মা, মনে হচ্ছে নিউমোনিয়া, সর্দিগুলো বুকের ভিতরে জমে আছে। এই ওষুধগুলো দিচ্ছি, নিয়মিত খাওয়াবেন আর ওকে একটু খেয়াল রাখবেন। বাবা, মা আসেনি। আসবে বাবা, আসবে। মার কাছে যাবো। কত করে বললো মামা মায়ের কাছে যাব, আমি বললাম কার্তিক মাসের ছুটি হোক, তারপর তো মায়ের কাছে নিয়ে যাবো। কিন্তু আজ অবস্থা কিন্তু বেশি ভালো নিচ্ছি না, ওর মাকে একটু খবর দিই। বাবা, মা আসেনি। তোমার একবার মেনে না। ডাক্তারবাবু, দুইবার আমার মেনে না। ডাক্তার করলু, এখন সব ভগবানের ইচ্ছে। একবার মেনে না। দুইবার